हेलो हेलो हेलो, भाई थोड़ा आराम से। ওকে, ফাইনালি রাজেশ সাব দিকে শেষ করলাম। এখন আমি তোমাদের এটা নিয়েই কথা বলবো। এটা যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু এর একদম নেগেটিভ রিভিউ কিন্তু মারাত্মক লেভেলের ছড়াইছে। এটা কিন্তু তোমরা সবাই জানো, সব কিন্তু ক্রিয়েটররাই এটার কিন্তু নেগেটিভ রিভিউ দিচ্ছে। তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রভাসের যারা ফ্যান আছে তারা কিন্তু এই সিনেমাকে বেশ ভালোই বলেছে। তবে আমি তোমাদের এই সিনেমাটা স্টোরি প্লাস প্রভাসের অ্যাক্টিং প্লাস এই সিনেমাটা দেখা উচিত নাকি উচিত না এসব নিয়েই তোমাদের বলবো। এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন বলবো। আমি কিন্তু এখানে প্রভাসের ফ্যান হিসাবে বলবো না, আমি কিন্তু জাস্ট তোমাদের সময় কি এই সিনেমায় দেওয়া উচিত নাকি উচিত না একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমি তোমাদের সেটাই বলবো। তো প্রথমে যদি এই স্টোরিটা সম্পর্কে কথা বলি, তাহলে তোমরা যদি এই ট্রেলারটা দেখে থাকো তাহলে তোমরা তো দেখে বুঝেছো যে এখানে সঞ্জয় দত্ত যে প্রভাসের দাদার রোল প্লে করেছে, তার একটা বাড়ি আছে, সে বাড়িতে প্রভাস রাখতে যায়। এরপরে কি কাণ্ড হয়, তার দাদা তার সাথে কি করতে চায় না করতে চায় এসব কিছু কিন্তু আমাদের ট্রেলারে দেখে দিয়েছিল। কিন্তু এই সিনেমাটা যখন তুমি দেখবা তখন এই সিনেমাটার মেইন স্টোরিটা শুরু হয় তার দাদিকে নিয়ে। তার দাদি সবকিছু ভুলে যায় কিন্তু শুধু তার দাদাকে ভুলতে পারে না। এজন্য সে দাদাকে খুঁজতে সব রকম চেষ্টা করে। শেষমেশ সে খবর পায় তার দাদাকে মুম্বাইয়ে দেখা গিয়েছে, সেখানে সে চলে যায় তার দাদাকে খোঁজার জন্য। এখানেই কিন্তু হিরোইনদের একের পর এক এন্ট্রি হতে থাকে। যদি আমি প্রথমে হিরোইনদের কথা বলি তাহলে এখানে যে তিনটা হিরোইনকে নিয়েছে না, কয়েকটা মুহূর্তে একটু ফানি সিন শুধু দেখাইছে। এছাড়া এই তিনটা হিরোইন যদি একটাও না থাকতো তাহলে কিন্তু সিনেমাতে তেমন একটা ইম্প্যাক্ট করতো না। সেখান থেকে সে তার দাদার একটা লোকেশন পায়, সে লোকেশনে গিয়ে দেখে তার দাদার একটা প্রাসাদ। সে প্রাসাদে যখন ঢোকে তখন সে জানতে পারে যে তার দাদা আসলে এই পৃথিবীতে নাই, মানে সে মারা গিয়েছে। কিন্তু মারা যাওয়ার পরেও তার দাদার আত্মাটা আছে, আর তার দাদা কিন্তু একজন কালো জাদুকর ছিল, মানে সে লোকদের হিপনোটাইজ করে যেটা ইচ্ছে সেটা দেখাতে পারতো বা সেই সিচুয়েশন অনুভব করাতে পারতো। এরকম তার ভেতরে একটা শক্তি ছিল। এখন সে প্রভাসের উপরে কেন তার এই শক্তিগুলো প্রয়োগ করে সে প্রাসাদে থাকতে বলে, তার দাদির সাথে তার দাদার কিরকম ভাবে সম্পর্ক তৈরি হয়েছিল, এরপর গিয়ে সঞ্জয় দত্ত কিভাবে ভিলেনের রূপ ধারণ করে, এই সবই তোমাদের এই সিনেমায় দেখাবে। সত্য করে বললে হ্যাঁ, স্টোরিটা কিন্তু বেশ জম্পিস লেভেলের ভালোই ছিল, কিন্তু এর যে ডিরেক্টর সেটা কিন্তু আমাদের সেই রকম ভাবে প্রেজেন্ট করে দেখাতে পারেনি। এটা যদি একদম পারফেক্ট ভাবে আমাদের প্রেজেন্ট করে দেখাতে পারতো তাহলে কিন্তু এটা বেশ চমৎকার একটা সিনেমা হইতো। কিন্তু ডিরেক্টর তো সেটা প্রেজেন্ট করতে পারেনি। সাথে কিন্তু এর যে বাজেট, সে বাজেটটা এই মুহূর্তে কেন লেগেছে সেটাও তোমরা বুঝতে পারবা না, কারণ এর ভিএফএক্স সিজিআই পুরোই কিন্তু জঘন্য ছিল, যেটা তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবা, একদম রিয়েলিস্টিক লাগে না। তবে হ্যাঁ, এখানে প্রভাস কিন্তু তার পুরো বেস্ট দেওয়ার চেষ্টা করেছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবা। আর সে কিন্তু প্রথম কোনো সিনেমায় ডান্স থেকে শুরু করে কমেডি, অ্যাকশন, মাস মাসালা টাইপ কিন্তু সিনেমা অনেকদিন পর করলো, বলতে পারো এটাই প্রথম করলো। এখন যদি আমি তোমাদের বলি এই সিনেমাটা দেখা উচিত নাকি উচিত না, তাহলে আমি একটাই বলবো, এটা একবার হলে দেখা উচিত, একবারের বেশি না। আর তোমরা যদি প্রভাসের ফ্যান হয়ে থাকো তাহলে কিন্তু এই সিনেমাটা বেশ মোটামুটি তোমাকে ভালোই লাগবে, এটা আমি সত্য করে বলছি। কারণ পার্সোনালি এটা আমায় বেশ ভালো লেগেছে। তবে ওই তো বললাম, একবার দেখার মতো সিনেমা আর মনে না রাখার মতো সিনেমা ছিল এটা। কারণ তোমরা এখানে মাস্টারপিস লেভেলের তেমন ভালো কোনো কিছুই দেখতে পারবা না। তো আমি আশা করি বেশ মোটামুটি ভালো পরিমাণে একটা ধারণা তোমাদের দিয়েছি স্পয়লার ছাড়া। এখন তোমাদের এটা একান্ত ব্যক্তিগত ইচ্ছা, তোমরা এই সিনেমাটা দেখবে নাকি দেখবে না। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। গুড বাই।